ডেকেছিস যখন আমি যা চাইবো তাই হবে। আমার কথার বিন্দু মাত্র অমর্যাদা হলে এমন অভিশাপ দেব যেটি সব অংশে ধ্বংস হবে। না না, যা হচ্ছে ঠিক হচ্ছে না। এই কাজ করলে যে মহা পাপ হবে। কি করে করি আমি? গলা দিয়ে দুই বিষ একত্রে নামলে এক মুহূর্ত লোকনাথ শ্বাস নেবার সময় পাবে না। ওর কপালে কালি মরণ লেখা আছে, তবে সেটা মহেশ্বরের ইচ্ছে নয়, আমার ইচ্ছেতে হবে। আমার হাতেই মরবে ও। আমার গায়ে কোনো সাধু হত্যা হোক। কাশেশ্বরী, কাশেশ্বরী, তুমি আমাকে এই মহাপাপের হাত থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কি করে বাঁচাবো? তুমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে বলো উনি যেন কাল পরীক্ষা দিতে না আসেন। বাবা একবার কথা দিলে উনি তার কথার খেলাপ করেন না। তাহলে তাহলে তাকে অন্তত বিষপান থেকে বিরত তো করতে পারো। দেখো, তুমি হচ্ছে ওনার ভক্ত, তোমার এই অনুরোধটুকু উনি ফেলবেন না, না হলে যে আমি মহা পাতো খাবো। কাশেশ্বরী, আমি এক্ষুনি বাবার কাছে যাব, উনি ভক্তের কথা নিশ্চয় শুনবেন, নিশ্চয় শুনবেন। না রিঙ্কু, বাবার বড় বিপদ। আমাকে একবার ওনার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু বাবার ধ্যান তো ভাঙাতে মানা। কি বলতে এসেছিস এত রাতে? ঠিক কথাই বলেছেন বাবা। আপনি তাহলে সাধুকে কথা দেন যে বিষ দিলেও আপনি খাবেন? আপনি মানে কোনো কথা শুনবেন না। কিন্তু মহেশ্বরের কথা যে শুনতেই হবে রে আমাকে। প্রভু যদি আমাকে সেই কাজ করাতেই টেনে নিয়ে যান, তাহলে না করব কি করে বল দেখি? বিষ দিলে বিষ খাবো। সব পরীক্ষাকেই তো তার পরীক্ষা মনে করি রে, সেজন্য পরীক্ষা আমাকে দিতেই। শোন, পরীক্ষা যখন দেব বলেছি, যেতে আমাকে হবে। বিধাতা যা লিখেছেন কপালে তাই মেনে নিতে হবে। বিধির বিধান কেউ কি খণ্ডাতে পারে? না খুড়ি না, আমাদের বাবার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে পরীক্ষায় নিক
মাথার উপর শিব ঠাকুর আছেন তো? ডাকো, সবাইকে ডাকো। আজ রাত থেকে আমরা বাবার জন্য শিব ঠাকুরের কাছে প্রার্থনা করব। বাবাকে কেউ কোনো পরীক্ষাতে হারাতে পারবে না। আমাদের প্রার্থনা কি মহাদেব শুনবেন না? জয় মহাদেবের জয়, জয় লোকনাথ বাবার জয়। জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। বাবা, তুমি আমাদের বাবা লোকনাথকে রক্ষা করো বাবা, রক্ষা করো। তুলে দিয়ে গে। এবার কাল যদি সাধু বাবা পরীক্ষা দিতে না যান বা আজ গা ছেড়ে পালিয়ে যান, তখন আমি ওকে পালাতে দেব না বৌমা। দরকার পড়লে সারা রাত সদর আগলে বসে থাকবো, দেখি কি করে পালায় ওর সাথে। পালাবে না, পালাবে না, ও পালাবে না, পালাবে না। ও তো ভেল কি জানে। তোর মাথাটাও গেছে দেখছি, কাল দেখবি ওর ভেল কি সব উধাও। যাকে মহেশ্বর টানেন তাকে কি আটকে রাখা যায় রে? বেলা বয়ে যাচ্ছে। বাবা, বাবা পরীক্ষা তো সেই দুপুর বেলা, এখন কোথায় যাবেন? আমার কথা ভাবতে গিয়ে মহেশ্বরের নাম নেওয়া তো দূরের কথা, আর 5 জনের কথাও তো ভাবতে ভুলে গেছিস তুই। বলি সকালের কাজকর্ম সারতে হবে তো, সবাই তো অপেক্ষা করে আছে। ও, গরিব পাড়ার পুজোর কথা বলছেন বুঝি? তবে নয় তো কি রে, তার পুজো না করে কি আর আমি পরীক্ষায় বসতে পারি? জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। পালাবে না। কোনো মানুষ যে মৃত্যুকে ভয় পায় না, না এই প্রথম দেখলাম। ও তো মানুষ নয়, ও ও অন্য কেউ, ও অন্য কেউ, অন্য কেউ, অন্য কেউ। এই আবার ভুল ভাল বকা শুরু করলো এ। বলি ওই সাধুকে ভয় পাস না, আজ নিজের চোখেই দেখবি ওই সাধু কি করে শেষ হয়। উফ, এতদিন বাদে আজ ঘাট থেকে ওই সাধু নামবে। সাধু মরলে দেখবো ওর ভক্তরা কি করে। দাসের কথায় বড় আঘাত পেয়েছে কমলা বউ। মা হয়ে কি আর সন্তানের অমঙ্গলের কথা শুনতে পারে? মন পুড়েছে কমলা বউয়ের। আমার শেকড় বাকড়ে পুঁটুলিটা দিত। হ্যাঁ, চল দেখি করে এখন শুধরাই। বলছিলাম কি, আপনি আবার কামাখ্যা বাবাকে অনুরোধ করে দেখুন না, বলুন না এইসব পরীক্ষা নেবার দরকার নেই। কি করে বলবো? তিনি যে আমাকে অভিশাপের ভয় দেখিয়েছেন। আমি পড়েছি এখন শাখের করাতের ওপর, কি যে করি। আনন্দকান্ত, কোথায় গেলি? সব আয়োজন সারা হয়েছে তো? সূর্য উঠে গেছে, পরীক্ষার সময় আসন্ন। সব ঠিক হয়ে যাবে।
মঞ্চ তৈরির কাজ কতদূর? অত ভেবে দেখার কিছু নেই। আমি যা একবার মুখ থেকে বের করি তাই করি। আমাকে মঞ্চের ওখানে নিয়ে চল। লোকনাথের পরীক্ষা আমি নেবই নেব। বাবা, কাউকে হত্যা করা মহা পাপ। আপনি দয়া করে এই পরীক্ষা নেওয়া বন্ধ করুন। অন্য কোনো উপায়ে ওই সাধুকে গাছাড়া করুন। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। এখনো সময় আছে বাবা, আপনি দয়া করে আপনার মত পরিবর্তন করুন। কে বলল সময় আছে? ওই তো সূর্য মধ্য গগনে প্রায়। বড় ভুল করে ফেললাম। কাশেশ্বরীর কথা শুনে যদি লোকনাথ বাবা না আসেন তাহলে বাঁচি। কিরে, তোদের চলমান শিপ তো এখনো এলো না। পরীক্ষার ভয় পালিয়ে গেল নাকি? সে নাকি কথার খেলাপ করে না, সবাই দেখছিস তো। নিজেকে তো কবেই মহেশ্বরের পায়ে উৎসর্গ করে দিয়েছি রে, আর ভেবে দেখার কিচ্ছু নেই। আমার সব ভাবনা তিনি ভাবেন, আমি আবার কি ভাববো রে? তার হাতেই সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। তিনি আমায় যেমন চালান আমি তেমনই চলি। তোর কাছে আমায় যখন টেনে এনেছেন তখন পরীক্ষা নেওয়ার হলে নে। সবাই দেখবে। মহেশ্বর যদি চান তাই হবে। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। বাবা, দোহাই আপনার। বাবা, করলো কি করে?
এই বিষে তো বাঁচা সম্ভব নয়। সাধুর গলা নীল হয়ে যাচ্ছে কেন? বিষ বোধহয় ওনার শরীরে মিশতে শুরু করেছে। না, উনি মৃত। প্রাণবায়ু বেরিয়েই গেছে। আজ সবার সামনে আমি প্রমাণ করে দিলাম ও কত বড় ভণ্ড। আমার জন্য ওর ভণ্ডামির থেকে তোরা নিষ্কৃতি পেয়ে গেলি। এবার বুঝে নে কে বড় গুরু। এই সাধুর মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমিও না। সময় নষ্ট করিস না, ওর দেহ চিতায় তোলার ব্যবস্থা কর। মরা ফেলে রাখতে নেই, চল। ওর দেহ না, বাবার দেহ কেউ ছবে না। বাবা আমাদের বাবা। সেপাইরা ওকে পোড়াবে। শ্মশানে নিয়ে যাও ওই সাধুকে। আমার কথার কেউ অবাধ্য হলে আমি কিন্তু অভিশাপ দেব।
ওকে চিতায় তোল তাড়াতাড়ি। বৃষ্টি আসার আগেই চিতায় আগুন ধরিয়ে দে। তোমাকে ওষুধ খাওয়ানোর দায় আমার উপর চাপিয়ে দিয়ে বাবা চলে গেলেন কমলাবাবু। আমি ওনাকে আটকাতে পারলাম না। ওরা আমার শ্মশানেও যেতে দিলে না। বাবা তো সইবে না, কিছুতেই সইবে না, কিছুতেই সইবে। পরপর দুটো গাঁ আপনার দখলে থাকবে। তাছাড়া এই গায়ে তো কোনো গুরুদেব নেই, আপনি এখন থেকে সবার মাথার উপর থাকবেন। তোরা কি ভেবেছিলি এসব কথা আমার মাথায় নেই? এই জন্যই তো লোকনাথকে চিরতরে সরিয়ে দিলাম। আমার পথে আর কেউ বাধা হতে পারবে না। আজ থেকে দুই গায়ের জমিদার সহ সব মানুষ আমার হাতের মুঠোয় থাকবে। আমি হব সবার গুরু। দয়া করে আপনারা নিরাপদ স্থানে চলে যান, না হলে এ বাজ কারোর মাথায় পড়তে পারে। কিন্তু সাধুর চিতায় তো এখনো আগুন ধরানো হয়নি। সে কাজ আমরা করে দিচ্ছি। ওরা ঠিক বলেছে গুরুদেব, এখানে থাকা নিরাপদ নয়। চলুন আমরা ফিরে যাই। ঠিক আছে, আমরা জমিদার বাড়িতে অপেক্ষা করছি। কি হয়েছে ডিঙ্কু দাদা? তুমি কাঁদছো কেন? তোমার লোকনাথ যে আর নেই মা। মনে হয় কাঠের ভিতর লুকিয়ে ছিল, কিন্তু এই সাপটা থাকলে আমরা চিতায় আগুন দেবো কি করে? ওকে সরাতেই হবে। আরে এ তো বিষধর সাপ। সাধু তো মরে গেছে, তাহলে ছোবল দিল কেন? এসব ভেবে কাজ নেই, আমাদের এবার ছোবল না মারে চলো পালাই। চিতায় আগুন না দিয়ে পালালে কামাখ্যা বাবা আমাদের অভিশাপ দেবে। যা তাড়াতাড়ি চিতায় আগুন লাগিয়ে দে। তোর মাথাটা কি গেছে? হ্যাঁ, মরা মানুষ ফিরবে কি করে? আর তাছাড়া আপনি তো মরা দেহটা নিজের চোখে দেখলেন। আমিও তো নিজের মৃতদেহ নিজেই দেখেছি, তাই বলে কি আমি মরে গেছি?
না না না, ওই সাধু জাদু জানে। একসঙ্গে দু জায়গায় যে থাকতে পারে সে এত সহজে মরতে পারে না। ওই সাধুকে নিয়ে আর ভাবিস নে, ওর মরা এতক্ষণে চিতে পুড়ে ছাই হয়ে গেছে, ইহ জগতে আর নেই। বড় তেষ্টা পেয়েছিল গো মা, বুকটা একেবারে জড়িয়ে গেল। আমাকে দুধ খাওয়ালে বুঝি? বড় অমৃত গো মা, মায়ের হাতেরই অমৃত করলো বলে মনটা আমার ঠিক ছিল না। ওরা ওরা তোমার নামে অশুভ কথা বলে বড্ড ভয় পাইয়ে দিয়েছিল। ওরা নাকি আমার থেকে তোমাকে কেড়ে নেবে। কত বড় সাহস! আমি জানতাম তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না, তাই না? মায়ের আঁচল তো সব জায়গায় ছড়িয়ে আছে গো, সে ছেড়ে কি কোথাও যাওয়া যায়? ওই ভণ্ডর চিতায় কি আগুন দেওয়া হয়ে গেল? হ্যাঁ, তা ধরে নিতে পারিস। সিপাহীরা এতক্ষণে সে কাজ করে ফেলেছে, দেহ বুঝি ছাই হতে চলে। নিজেকে কি না কি ভাবতো এই সাধু, শিবের কৃপায় নাকি মরা মানুষকেও বাঁচাতে পারে। বাবু, এতে আমাদের সায় আছে। এই বিষয়টা নিয়ে ভাবার জন্য আমাকে একটু সময় দিন। তাছাড়া এখনো তো লোকনাথ বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। ওই ভণ্ডের আবার অন্ত্যেষ্টি কি? এতক্ষণে ওর দেহ চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আত্মাও দেহ থেকে বেরিয়ে গেছে, সব শেষ। শেষ আর হলো কোথায় রে? বাবা, মরা আর হলো না রে, তাই তো তোদের সবাইকে দেখা দিতে এলাম। এ কি করে বেঁচে উঠলো? তাকে চিতায় তুলে দিয়ে এলাম, সে বেঁচে ফিরে এলো কি করে? এমন অসম্ভব কি করে সম্ভব হলো? মশাই, আপনি যে বলেছিলেন ও নাড়ি থেমে গেছে, তাহলে ও বাঁচলো কি করে? জানি না, তবে এও বুঝি সাধুর কোনো ভেলকি বা মায়া হবে। সবই মহেশ্বরের মায়া রে, আমি তো নিমিত্ত মাত্র। আপনি আবার ফিরে এসেছেন, আমাকে ক্ষমা করে দিন বাবা। আর কোনোদিন আমি আপনাকে অবিশ্বাস করব না। আজ থেকে আমিও আপনার শরণ নিলাম।